গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো এখন এখানে সকালের জন্য টিফিন বানাচ্ছি, মানে জলখাবার বানাচ্ছি। সেটা হচ্ছে আলু কুমড়োর তরকারি আর রুটি করব। তো এখানে আমি আলু কুমড়োটাকে একটু হালকা হালকা ভাজা ভাজা করে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর মাকে বলেছি তুমি পুরো একদম রেস্টে থাকো, আমি এখানে সব কাজবাজগুলো করে নিচ্ছি। তো এখানটাতে আর কি আটাটা মা প্রথমে মানে অল্প একটু মাখছিল, তো দেখি মা মাখতে মাখতে শুয়ে পড়েছে, বলছে আমার শরীরটা চলছে না। তো আমি বললাম কি তাহলে এক কাজ করো, তুমি না হয় করো কি বেশ বলে যে তুমি না শুয়ে থাকো, আমি মেখে দিচ্ছি, আমি মাখছি, আমি বেড়ে দিচ্ছি। তো ওই জন্য আর কি মায়ের হাত থেকে আটার এটা নিয়ে আমি মেখে দিয়েছি। একদম শরীরটা দুর্বল হয়ে গেছে, কিচ্ছু খেতে পারছে না। মাকে বারবার বললাম তুমি পেয়ারা খাও, খাও। ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তো ডিম সিদ্ধ খাবে না, বলছে আষ্টে গন্ধ লাগে। তো কি করবো বলো, এইভাবে কি হয়? তো এখানটাতে আর কি যাই হোক, চলো এখানে রুটি বেলে নিচ্ছি। আর এখানটাতে হচ্ছে এই যে আলু কুমড়োর তরকারি রয়েছে, আর এই যে এখানটাতে রয়েছে হচ্ছে রুটি। আর ঐশানীকে দিয়ে দেবো এখন ঐশানীর টিফিন। এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি ঐশানীকে, আর এখানে আলু কুমড়োর তরকারি। তো ওই ডিম সিদ্ধ হচ্ছে ঐশানীর জন্য, মানে ভাইয়ের জন্য, মায়ের জন্য, তিনজনের জন্য 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এখানটাতে হচ্ছে মা তো খায়নি, আর এখানে ঐশানী খাচ্ছে, আর ভাইয়েরটা ভাইকে পরে দিয়ে দেবো। আর এখানটাতে মিষ্টিও এসছে, মিষ্টিকেও খাইয়ে দিচ্ছি আর ঐশানীকেও খাইয়ে দিচ্ছি। আর ঐশানী দেখো ফোন দেখছে আর খাচ্ছে। তো ওইখানে শুয়ে শুয়ে খাচ্ছে। আমি বলছি আমি উঠে বসে খা, তো বলছে না আমি শুয়ে শুয়েই খাবো। তো এখানে ঐশানী আর মিষ্টি দুজনে মিলে আর কি শুয়ে শুয়ে খাচ্ছে। আর এখানে দেখো ঝমঝম করে কী জোরে বৃষ্টি নেমেছে, ঠিক আছে, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। সকালবেলা হয়েছে বৃষ্টি, তবে এখন বেলার দিকে এখন আরও বেশি জোরে বৃষ্টি পড়ছে। দেখো পুরো বৃষ্টিতে মানে মুষলধারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে দুপুর 1:30, আর আমি 4টে নাগাদ বাড়ি চলে যাব। মার শরীর আগে থেকে একটু ঠিক আছে, তবে কী বলতো অ্যান্টিবায়োটিক না, মাকে অ্যান্টিবায়োটিক দেয়নি, জ্বরের ওষুধ দিয়েছে ক্যালপল। এখন আর প্যারাসিটামল দিচ্ছে না, ক্যালপল ওষুধটা খাচ্ছে। তো খাওয়ার পরে মানে পুরো শরীর ঘাম দিয়ে মানে একদম শরীর ছেড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো দুপুরবেলা ওদিকে সকালে রান্নাবান্না করে সকালে রুটি তরকারি করলাম, ঠিক আছে, করে টোরে তারপরে মাকে একটু আলু টালু পেঁয়াজ হাতাতে কেটে কুটে দিলাম, রান্না করছিলাম। তো এদিকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ফোনের ছিল না একদম চার্জে, ঠিক আছে, তো ফোনটা বসানো ছিল চার্জে। তো ওদিকে রান্নাবান্নাটা আর কি দেখাতে পারিনি তোমাকে, শুধু মাংস ভাতই করেছি। আর মা বললো যে মুখে সেই রুচি আসে ওই খাবার, মানে ইয়েটা খেলে, যে পেঁয়াজ রসুন, ঠিক আছে, লঙ্কা, এগুলো ভেজে যদি মানে একটুখানি হালকা একটু কড়াইতে তেলে যদি খাওয়া হয়, মুখে একটা রুচি ফিরে আসে। তো আমি দেখি ওটা মাকে একটু করে দিইনি, আর মা খায়ও নি। সে সকালে একটা ডিম সিদ্ধ খায়নি, সকালে শুধু চা করে দিলাম, চা দিয়ে মুড়ি দিয়ে খেলো, আর বেলার দিকে কেক খেলো, ঠিক আছে, আর কিছু খায়নি। তো আমি এখন তার চলো ঝটপট করে আগে মানে মাকে ওটা করে দিই, মা অল্প কটা ভাত দিয়ে দিই। আর ঐশানী খাওয়া হয়ে গেছে, ঐশানী ওখানে বসে কার্টুন দেখছে। ঠিক আছে, চলো। তো এই যে এখানে এখন পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি, মানে পেঁয়াজের যে ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি আর রসুনের ছোকলা ছাড়িয়ে নেব। আর পেঁয়াজটাকে না, পেঁয়াজ আর রসুনটাকে যে ঘষুনিগুলো হয় না, যেটার মধ্যে করে ঘষে, তো ওটার মধ্যে করে আর কি ঘষে নেব। এই যে এই ঘষুনিগুলো করে আর ঘষুনিতে করে আর কি ঘষে নিলাম, তাহলে আর কি ভালো একটু হবে। একেবারে মানে কেটে কুচিয়ে ভাজার থেকে ঘষুনিতে ঘষে ভাজলে পরে তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে। আর মা বলতো যে বাবারও যখন মুখে রুচি আসতো না, মানে জ্বর হতো, বাবারও যখন কিছু খেতে পারতো না, মুখে রুচি আসতো না, তখন মাও নাকি এরকম নাকি বাবাকে রান্না করে দিত। এটা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে নাকি শিখেছে। মা বলতো তো ঠাকুমা এরকমভাবে আর কি করে দিত, দেখতাম। তো এখানে আর কি মা ভাত বাড়ছে, দেখো মাকে বললাম আমি ভাত বেড়ে দিচ্ছি, মা বলছে না আমি ভাত বেড়ে নিচ্ছি। তো এই যে এখানে রয়েছে মটর ডাল, এটা হচ্ছে গতকালের মটর ডালটা যে কুমড়ো শাক দিয়ে করেছিল না, সেই মটর ডালটা। আর এখানটা হচ্ছে ভাত, ঠিক আছে। তো এখানে যে ভাত বেড়ে নিচ্ছে, এখানে বাবার ভাত বেড়ে নিচ্ছে। এখানে এই যে একটু বাটা দিয়েছে, ছোটো পিসি বাটা, কি বেশ খারকোল পাতা নাকি বাটা আছে, বাটা একটু দিয়েছিল মাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 5:15, মানে 5:10 বাজে। তো এখন যাবো বাড়িতে, এখান থেকে ওইখানে যাবে পড়তে। আর সুখদেবের আসার কথা ছিল আরও আগে, ঠিক আছে, 4টে 4:30 থেকে আসার কথা ছিল। তো জানি না কী করবে, কারণ আকাশের অবস্থা খুব বেশি এটা ভালো না। এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, কারণ দুপুরবেলা সকালে দেখলাম কি ঝমঝম করে বৃষ্টি পড়েছে এক নাগাড়ে, আর দুপুরবেলাও তাই। কী বলতো, এরকম এক নাগাড়ে মানে একবারে বৃষ্টিটা হয়ে গেলে ঠিক আছে, ওই একবার করে বৃষ্টি একটু একটু করে হবে, আবার একটু রোদ উঠবে, আবার বৃষ্টি হবে, এটা খুব বিরক্ত লাগে। তাই যাই হোক, তো ওই সময় রেডি হয়ে গেছে মিষ্টিদের বাড়িতে। এখানে আমার ব্যাগটা একটু রেডি। আর ওখানে মারও তো শরীরটা ভালো না, সবে জ্বর থেকে উঠলো, দুর্বল ভাবটা আছে। এবার আমার ওইদিকে দেখতে গেলে পড়াশোনা, ঐশানীর পড়াশোনা, স্কুল, ওর খুব প্রবলেম হয়ে যাবে।
কারণ রোজ রোজ স্কুল কামাই করা সম্ভব না। আর আমাদের এখান থেকে প্রবলেমই হয় যেতে আসতে, আমাদের ওইখান থেকে আবার বিআরটি থেকে তাড়াতাড়ি হয়, কারণ আমার সুবিধা হয় ওটা আর কি। ঠিক আছে, তো মাকে বললাম বেশি জল টল ঘাটাঘাটি করো না। চলো যা যা। ও লিপস্টিকটা পরেছি এই কারণেই, কারণ একটা দুটো রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য। ঠিক আছে, তো ওই জন্য রিলস যেখানে মা রয়েছে রিলস বানাচ্ছিলাম, ওই লিপস্টিকটা হালকা করে পরে নিয়েছি। তো চলো সবজি বানাতে তারপর বাড়ি যাবো। তোমার এসেছিল জল? দুজন কি দিল? কি এটা? মিল্কি বার ফেভারিট একদম ফার্স্টে যেটা সেটা হলো নেসলে। আচ্ছা, থার্ডে যেটা সেটা হলো ডেইরি মিল্ক। আচ্ছা, মায়ের টাকা তো দিতে আসছে। হ্যাঁ ওই যে আসছে, ওই যে দেখ, ওই যে আসছে। এসছি আমি বাড়ি। তো বাড়িতে আসার পর ঐশানীকে পড়তে দিতে গেছিলাম, ঐশানী পড়তে গেছে। তা পড়তে দিয়ে এসে অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম। ঠিক আছে, এখন এটা আনতে যাওয়ারও সময় হয়েছে, এখন বাজে সন্ধ্যে 7টা বাজতে যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এই যে একটা বলেছিলাম না তোমাদেরকে যে একটা ট্রাইপড সুখদেবের ফোন থেকে অর্ডার করেছিলাম। ঠিক আছে, তো এই যে সেই ট্রাইপডটা এসছে। এটা না মানে এরকম একটা ট্রাইপড আগেও ছিল, তবে ওই ট্রাইপডটা মানে হচ্ছে কি ভেঙে না হারিয়ে গেছিলো। আর এই ট্রাইপডটার এখানটাতে দেখো লাইট আছে। এটা হচ্ছে কি এই যে একটা পেছনে একটা বোতাম আছে, এই যে এই বোতামটা। ঠিক আছে, তো এই বোতামটাতে আমি চাপ দিলে পরে এই যে এটা হচ্ছে একদম হালকা ইয়েটা পাওয়ার, এর থেকেও জোরে দেখো, এর থেকেও জোরে হয়, এর থেকে জোরে হয় না, এই দুটোই আছে। তো ভিডিওর জন্য খুবই সুবিধা। হ্যাঁ, তবে ফোনের ইয়েটা মানে যখন ফোনটা এখানে রাখবো, রেখে যখন ভিডিওটা করবো তখন লাইটের আলোটা পড়লে আরও বেশি জিনিসটা মানে ভালো বোঝা যাবে। তো এখানটাতে নর্মালি এই যে স্টিকটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে ইয়েটা আছে সেলফি ইয়েটা আছে, ট্রাইপডটা আছে। তো এটা কীরকমভাবে ঘোরালে পরে এটা এরকম বড় হবে, এরকম এতটা না, এর থেকেও বেশি, এই যে এত দূর এরকম লম্বা আছে এটা ট্রাইপডটা। এটা বেশ ভালো। এরকম ভিডিও ধরো কোনো দূরে কোথাও গিয়ে এরকমভাবে ধরো ভিডিও বানালাম, খুব ভালো জিনিসটা। আমি একটা ছিল আমার ননদের বাড়ি গেছিলাম, দোকানটা না হারিয়ে গেছিলো, ওখানে হারিয়ে রেখে এসেছিলাম জিনিসটা, মানে হারিয়ে গেছিলো। তো এই যে ট্রাইপডটা এরকম। আর ফোনটা রাখার জায়গাটা হচ্ছে এই যে এখানটাতে একটা কি আছে বোতাম টাইপের আছে, বোতামটা চাপ দিলে পরে ফোনটাকে এখানটাতে ফোনটাকে রাখা যায়। এখানটাতে একটা দিয়ে আছে, ওখানে ফোনটা রাখা যায়, রাখার একটা জায়গা আছে। এটার সাথে রিমোট দিয়েছে, রিমোটটা দাঁড়াও দেখিনি। রিমোটটা একটা যে রিমোটটা আছে না, তো রিমোটটা হচ্ছে গিয়ে তোমার সুখদেব বোনা কোথাও রেখেছে। ঠিক আছে, তো আসলে পরে দেখে নেবো যে কোথায় রেখেছে রিমোটটা। আর এই যে এখানটাতে ফোনটা যে দেখলে না তোমরা, এই যে ফোনটা এখানে রাখার এই জায়গাটা আছে, যে এই জায়গাটা মিডলে যে জায়গাটা আছে, এই জায়গাটা এখানটাতে ফোনটা রাখাও যাবে। তো এটাকে এরকম খুললে পরে দাঁড়াও, খুলে এক হাতে না হচ্ছে না ঠিকভাবে, তো দাঁড়াও খুলে নিয়ে এটাকে দেখিয়ে নিই। এই যে এটাকে ফোনটাকে খুললে পরে এইভাবে মানে এই জায়গাটাতে ফোনটা রেখে ভিডিও করা যাবে। তো আমি একবার চেষ্টা করে দেখিনি কেমন লাগছে। তো এই যে আমি এটার মধ্যে সেলফি বলছি, ট্রাইপডটার মধ্যে ফোনটাকে সেট করে নিচ্ছি। এবারে আমি পেছনের বোতামটা চাপ দিয়ে দেখি যে কীরকম আসে। এই যে কত সুন্দর পরিষ্কার আসছে। ঠিক আছে, দারুণ হয়েছে, দারুণ লাগছে। তো খুব সুন্দর হয়েছে ট্রাইপডটা। এটা খুলে মানে রাখারও, ট্রাইপডটা রেখে দাঁড়িয়ে আমি ভিডিও বানাতে পারবো, কোনো প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য প্রপারলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাইপডটা খুবই দরকার। আর এই যে ফোনের যে আলোটা, মানে ওই যে ফোনের আলো না, সরি ট্রাইপডের যে আলোটা পড়ছে, এটাতে মুখটা আরও বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে। তো নর্মালি দেখো, এই দেখো দাদা আমাদেরকে দেখাচ্ছি, এই যে নর্মালি এটা হচ্ছে এরকম আসছে, তবে এটার লাইটটা আছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে সেকেন্ড, এটা চাপ দিলে এই যে এতটা, এতে আরও ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে লাইটটা আসলে পরে। তো খুবই ভালো হয়েছে, খুবই সুবিধা হয়েছে। কেন ফোনে হাতে ধরে সবসময় যেন কাজ করা যায় না, পসিবল হয় না সেটা। তো কিছু ক্ষেত্রে ট্রাইপডটা মানে কিছু ক্ষেত্রে কি অনেক সময় ট্রাইপডটা খুব দরকার পড়ে। তো যাই হোক পেয়ে গেছে একটা ট্রাইপড। এরপর একটা রিং লাইট। আমার রিং লাইটটা খারাপ, নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো জিনিস থাকে না, সুখদেব যেটাই বলে সেটা, এটা হচ্ছে ঠিকই কথা। তো আমি আর একদিনকে রিলস বানাচ্ছি, হট করে দেখি রিং লাইটের পেছন মানে রিং লাইটটা খুলে পড়ে গেছে। একটা রিলস বানাতে তখন থেকে রিং লাইটটা গেছে। তো এবার ইচ্ছা আছে একটা রিং লাইট কেনার, একটা মাইক কেনার খুব ইচ্ছা আছে, যেটা হচ্ছে ভিডিও যখন আমি এডিট করি, যখন ভয়েস রেকর্ডটা করি, তো সেই ক্ষেত্রে মাইকটা ইউজ করলে পরে আমার কথাটা, অনেকেই তোমরা বলো যে দিদি তোমার
কথাটাও ভালো করে শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না তোমার কথাগুলো। তবে মাইকটা আসলে পরে মাইকটা কিনলে পরে তো কথাটা ভালো মতন তোমাদেরকে মানে যখন ভয়েস ওভারটা আমি যে করবো ভয়েস ওভারটা যখন আমি দেবো তো তখন মানে কথাগুলো ভালো মতন তোমরা শুনতে পাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো ওইখানে আসুক, তো তারপর আমার তোমাদের সাথে কথা হচ্ছে। পড়তে থেকে চলে এসেছে। দেখো এখানে বসে বসে বাউলি খাচ্ছে। বাউলি আগে ওর সঙ্গে ভালো লাগতো না। বমি পেতো বাউলি খেলে। তো যখন বাউলি খাচ্ছে দেখো ভালো লাগে। দাঁড়া। আর আমি এসছি হচ্ছে এই আমাকে দেখবি না খেতে। আর এখানটাতে হচ্ছে ছোলা ছোলা না এবারে বাদাম মাখা নিয়েছি। অ্যাকচুয়ালি এটা বাদাম ছোলা সব কিছু দিয়েই মাখানো চানাচুর। হ্যাঁ তো চলো তোমার সাথে এবার পরে কথা হচ্ছে। ওইখানে এতক্ষণ নাকি ঘুমাচ্ছিল, আমি তো দেখলাম ও ঘুমাচ্ছে, হট করে আবার উঠে বসে পড়েছে। ওর ঘুমাচ্ছিল না, ওটা হচ্ছে ওইটা নাটক করছিল। ঠিক আছে, এটা এই যে স্কুল থেকে আর কি মানে ইয়েটা দিয়েছে করতে, যে মানে এটাকে কেটে কুটে নিয়ে যেতে বলেছে। জগন্নাথ ঠাকুরের যে মুখ আছে, মুখ এখানে হচ্ছে চোখ, তারপর টিপ টিপ সব কিছু, আরও কিছু বাকি আছে, ওটা সোমবার দিনকে দেখবে। ওই তারও যা যা বাকি আছে ওগুলো সব সোমবার দিনকে দেখবে। অনেক কিছু আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইখানে পড়ে এসে তো তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো। ঠিক আছে, তো অনেকক্ষণ কারেন্টটা ছিল না। তো তারপরে এসছে আর আমি আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মুখটুক ফ্রেশ হয়ে এখানে এখন এসে বসলাম, মানে এখানে দাঁড়িয়ে আছে আর কি। আর এই যে ওইখানে এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মশারিটা নিয়েছি কারণ আমাদের মশার ধূপটা মানে হয়ে গেছে, ধূপকাঠিটা শেষ হয়ে গেছে। আর ধূপকাঠিটা আমি দেখেছি ধূপকাঠি যতক্ষণ আর কি ধূপকাঠি যতক্ষণ ধরাবো ততক্ষণ পর্যন্ত মশারটা থাকবে না। যে ধূপকাঠি বন্ধ হয়ে মানে নিভে যাবে তো তারপর তো ধূপকাঠি যে বন্ধ হয়ে যাচ্ছে তখন আর কি জেগে সেই মশা, তার জন্য মশারিটা টানিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে যে বড় পাখাটা এখানে সেট করে দিয়েছি ওই জায়গাটায়, উপরের পাখাটা চলছে। উপরের পাখাটা কোনো কাজেই লাগে না, ঠিক আছে, তাও এখানে বড় পাখাটা চালিয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো আমাদের সঙ্গে টাটা বাই বাই, গুড নাইট।